কিছুদিন আগে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের বিরুদ্ধে 1000 কোটি টাকা না কত হাজার কোটি টাকার 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন। এবং সেই মানহানি মামলা করার পরে তারা খুব কষ্ট পেয়েছে যে কেন আজকে তাদেরকে এখানে ডাকা হয় নাই। শিক্ষার্থী সংসদে সেই কান্নার মাধ্যম চলতেছে। আমরা আশা করবো এই কান্নার মাধ্যম জারি থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে নানাঞ্চলে নানান রকম মত বিমত থাকবে, কিন্তু গণহত্যার প্রশ্নে একদম অবিচল থেকে আমরা একটা সংঘবদ্ধ অবস্থান দিব। কালকে কাদের উমামা বা শিপন ভাই ভিপি হয়ে যাবেন, যাওয়ার পরে তাদের সাথে প্রশাসনের ভালো লাগবে না, প্রশাসন তাদের কাউকে বাইর করে দিবেন, তারপর আবার আমরা সেখানে আন্দোলনই করবো। তা আন্দোলন তো এখনই করতেছি, তাহলে এত কষ্ট করবো কেন? এটা যদি আনুষ্ঠানিকতার বাইরে কিছু হইতে হয় তাহলে আমাকে এনশিওর করতে হবে যে গঠনতান্ত্রিকভাবে ডাকসুকে অতখানি এম্পাওয়ার করা আছে যে আমি যদি ভিপি বা জিএস হয়ে যাই তাহলে ওইখানে আমার গঠনতান্ত্রিক ক্যাপাসিটি আছে যে ভিসি আমাকে ভুটিচুটি উঠে বাইর করে দিতে পারবে না, ভিসি আমার কাজ আটকায় দিতে পারবে না। যদি সেই গঠনতান্ত্রিক ক্যাপাসিটি ডাকসুর না থাকে তাহলে এটা প্রমোশন হয়ে যাওয়ার বড় পরিমাণ সম্ভাবনা আছে। তাহলে দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলতাম। একটা হচ্ছে সভাপতি হিসেবে কেন একজন অছাত্র থাকবে, দ্বিতীয়ত সভাপতির কেন এত অগণতান্ত্রিক ক্ষমতা থাকবে, তৃতীয়ত এবং খুবই গুরুত্বপূর্ণ যেটি নিয়ে আজকে কাদেরও অনেকগুলি এক্সাম্পল দিয়ে গেলে যে আমরা শিক্ষকদের একনায়কতন্ত্র দেখি, আমরা দেখি ডিপার্টমেন্টগুলো যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ডাকসুর যে কারেন্ট বডি সেই কারেন্ট বডিতে আসলে কাদের এটা সলিউশন করতে পারবে না। তার কারণ হচ্ছে ডাকসুতে কেন্দ্রীয় সংসদের আন্ডারে হল সংসদ আছে কিন্তু অনুষদ ভিত্তিক কোনো সংসদ নেই। অর্থাৎ আপনার শিক্ষা কাঠামোর যে বৃহত্তর পরিসরটা আপনি যেখানে কাটান, যেখানে সময়টা ব্যয় করেন, আপনার ক্লাসরুম, সেই ক্লাসরুমে আপনার কোনো রিপ্রেজেন্টেশন নাই। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কিভাবে অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় তার একটা ডিটেইলড মডেল দিচ্ছিলাম। আমাদের গোটা মডেল অ্যাকসেপ্টেড হবে এরকম কোনো আশা আমাদের ছিল না, কিন্তু আমাদের আশা ছিল আমাদের এই ডিটেইলড মডেলের চাপে অন্তত তারা অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্বের একটা ন্যূনতম ব্যবস্থা করবে, কিন্তু সেই ব্যবস্থাও তারা করেন নাই। কাজে ডাকসু অ্যাজ ইট ইজ রেখে যেই প্রেগনেন্ট মেয়েটা পরীক্ষা দিতে চাইতে পারতেছে না তার সমস্যার সমাধান করা, বা যেই টিচারটা গত 10 বছর ধরে একই স্লাইড পড়াচ্ছে তার সমস্যার সমাধান করা সম্ভব না, কারণ এখানে 40,000 ছাত্র পড়ে। আপনি যে 25 জন প্রতিনিধি, তাই 25 জন প্রতিনিধি দিয়ে এটা কোনোদিন সলভ করতে পারবেন না। সেটা সলভ করার জন্য অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্বের দরকার ছিল, যার কথা আমরা বলেছিলাম এবং যার কথা তারা সম্পূর্ণ বাদ দিয়ে চলে গিয়েছে। একটা শেষ কথা বলি, এরপরও আমরা আসলে ডাকসু করার ব্যাপারে আগ্রহী। আমাদের খালি একটা জিনিস এনশিওর করেন, গঠনতন্ত্র পরিবর্তন করার বিষয়টা অন্তত পক্ষে আল্লাহর ওয়াস্তে আপনারা গণতান্ত্রিক রাখবেন। অর্থাৎ গঠনতন্ত্র আইদার আপনি গণভোটের মধ্যে পরিবর্তনের বিধান রাখুন, নইলে ডাকসুতে যারা নির্বাচিত হবে তারা এসে গঠনতন্ত্র পরিবর্তন করতে পারবে এই বিধান রাখুন। তাহলে অন্তত পক্ষে নতুন ডাকসু কেমন চাই সেই গঠনতন্ত্রের নতুন পরিবর্তিত গঠনতন্ত্রকে ইশতেহার ধরে মানুষজন ইলেকশন করতে পারবে। নইলে মানুষজন কিন্তু মিথ্যা কথা বলানো হবে, সবাই এসে মিথ্যা কথা বলবে, ডাকসুতে জিতলে গঠনতন্ত্রে এই সংস্কার করব, ডাকসুর ওই সংস্কার করব, কিন্তু গঠনতন্ত্রের সংস্কারের অধিকার ডাকসুকে দেয়া নাই। ছাত্র নেতাদের দিয়ে এই মিথ্যাচারটা করায়েন না, ছাত্র নেতারাও এই মিথ্যাচারটা করেন না। অন্তত পক্ষে একটু জায়গায় আসেন যে গঠনতন্ত্র পরিবর্তনের যেই বিধান সেই বিধানটা অন্তত গণতন্ত্রায়িত করার যে জায়গাটা সেটা নিশ্চিত করতে হবে।